وعن أبي هريرة رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم من حج لله فلم ينفس ولم يفسق رجع كيوم ولدته أمه। রাসূল আমাদেরকে এমন একটি সুখবর দিয়েছেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য হজ করলো আর হজের সময় নিজেকে গুনাহ থেকে দূরে রাখলো, সে ফিরে আসবে এমন পবিত্র হয়ে, এমন নিষ্পাপ হয়ে যেন সে আজই জন্মগ্রহণ করলো। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে মনে মনে ভাবি আমাদের জীবনে কত গুনাহ, জানা অজানা কত ভুল, রাতের অন্ধকারে কত গুনাহ, মানুষের হক নষ্ট করা, নামাজের প্রতি অবহেলা, এই সমস্ত বোঝা বুকে নিয়ে আমরা প্রতিনিয়ত চলছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন এমন একটি দরজা, এমন একটি সুযোগ, এমন একটি সফর, আমাদের পুরো জীবনটাকে বদলে দিতে পারে। লক্ষ লক্ষ মানুষ একসাথে একই কাপড়ে, একই ময়দানে, একই কণ্ঠে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এই দৃশ্য মনে করিয়ে দেয় একদিন আমরা সবাই আল্লাহ তাআলার সামনে গিয়ে দাঁড়াবো। কোনো অহংকার থাকবে না, কোনো হিংসা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, কোনো পরিচয় থাকবে না, থাকবে শুধু আমার আমল আর আল্লাহ তাআলার রহমত। তাই আপনারা যারা সামর্থ্যবান, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দান করেছেন, আপনারা দেরি না করে হজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। শয়তান বলবে আজমাই কাল, আরো পরে করো, এমন অনেক সময় বাকি আছে। কিন্তু আমাদের জীবনে সেই কাল, সেই পর আর কখনো আসবে কি কোনো গ্যারান্টি নাই। আর আপনাদের যাদের সামর্থ্য নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সম্পদ দান করেন নাই, আপনারা হতাশ হবেন না, আপনারা মন ছোট করবেন না। ইতিহাসে এমন অনেক মানুষ আছে যারা অল্প অল্প করে টাকা সঞ্চয় করে, অল্প অল্প করে টাকা জমিয়ে আল্লাহর নিকট কেঁদে কেঁদে দোয়া করেছে। আল্লাহ তাআলার নিকট কেঁদে কেঁদে দোয়া করেছে, হে আল্লাহ, আমাকে তো আপনি ওই পরিমাণ সম্পদ দান করেন নাই, আমার তো ওরকম সামর্থ্য নাই, বান্দার পক্ষ থেকে যতটা সম্ভব চেষ্টা করা আমি চেষ্টা করতেছি, আপনি আপনার ঘরের মেহমান হিসেবে আমাকে কবুল করিয়ে নিন। হে আল্লাহ, আমার তো ওই পরিমাণ সম্পদ নাই, আমার তো এরকম সামর্থ্য নাই, কিন্তু বান্দার পক্ষ থেকে যতটা চেষ্টা করা সম্ভব, আর আপনার কাছে তো অসম্ভব বলে কিছু নাই, আপনি আমাকে আপনার ঘরের মেহমান হিসেবে কবুল করে নেন। পরবর্তীতে দেখা গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেষ্টাকে কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের মেহমান হিসেবে কবুল করে নিয়েছে। তাই আপনিও হতাশ না হয়ে আজ থেকেই শুরু করেন, আল্লাহ তাআলার নিকট নিয়ত করেন, আর ছোট্ট একটা সঞ্চয় করেন, প্রতিদিন অল্প হলেও জমা করেন, আর কান্না ভেজা কণ্ঠে আল্লাহ তাআলার নিকট দোয়া করতে থাকেন। কান্না ভেজা কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকেন, ইয়া আল্লাহ, আমিও আসতে চাই তোমার ঘরের মেহমান হয়ে, বলতে চাই কাবার গিলাফ হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। দেখবেন যে রাস্তা আজকে অসম্ভব মনে হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই সহজ করে দিবেন আপনি কল্পনা করতে পারবেন না।